হিন্দুরা যদি এক না হন আপনারা বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না আপনারা। বাংলাদেশ আপনাদের কাছেই সাতক্ষীরা। সেই বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে প্রত্যেক দিন আপনারা তার খবর রেখেছেন। আপনাদেরও আত্মীয় স্বজনরা থাকে। আপনারা দেখেছেন দুর্গাপূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত জিহাদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে। এই বেপরোয়াদের যদি জব্দ করতে হয়, শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয়, তাহলে একমাত্র 26-এ বিজেপি সরকার তৈরি করতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, 10% দিয়েছে। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু 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 হিন্দু। শুভেন্দু অধিকারী আজকে সন্দেশখালী একটা সভা করে বিজেপি, এবং সেখানে স্লোগান তুলে হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, তোমরা ভিডিওটা দেখলে, হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে যোগ দাও। আচ্ছা, এই ভারতবর্ষের মধ্যে 70% 80% হিন্দু, হ্যাঁ, এবং 30% মতো মুসলিম। 70% হিন্দু, 80% হিন্দু থাকার পরেও এই ভারতবর্ষে এই শুভেন্দু অধিকারী, এনার প্রত্যেকটা সভাতে তোমরা দেখবে, প্রত্যেকটা অনুষ্ঠানে বলো, প্রত্যেকটা বক্তৃতাতে বলো, ইনি এই কথাটাই বলে, হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে যোগ দাও। এটা আসলে বাঁচাবাঁচির কিছু নেই। হিন্দুদেরকে কেউ মারেনি, কেউ কাটেনি, কেউ বাঁটেনি, কেউ ছাটেনি। হিন্দু হিন্দু রয়েছে। কিন্তু এরকম 3rd% কিছু লোক যারা কিনা এই সমাজটাকে, এই জাতিটাকে আলাদা করতে চাচ্ছে, এই জাতির মানুষকে আলাদা করতে চাচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। শুভেন্দু অধিকারের স্লোগানটা তোমরা শুনলে, শুভেন্দু অধিকারীর এই যে স্লোগান তোমরা শুনলে, হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে যোগ দাও। কেন টিএমসিতে হিন্দু থাকলে মরে যাচ্ছে? হ্যাঁ, কটা মরে গেছে? এই ধরনের স্লোগান। আদৌ এই স্লোগানের মানেটা তোমাদের বুঝতে হবে। এই স্লোগানের মানে এটাই যে হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিতে যোগ দাও। মানে বাঁচামাচি মোড়ামুড়ি এটা আলাদা কথা, কিন্তু তোমাকে বিজেপিতে আনার জন্য এবং বিজেপি করানোর জন্য তোমার এই কথাগুলো বলানো, এই কথাগুলোকে তোমার শোনানো হচ্ছে যে দেখো বিজেপি কত ভালো দল। বিজেপিকে প্রমোট করছে তোমাদের কাছে যে দেখো বিজেপি কত ভালো দল। টিএমসির মধ্যে খুন খন্তাস হচ্ছে, মারপিট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, চুরি হচ্ছে, চামারি হচ্ছে, এসব বিজেপির কাছে আমরা তোমাদের আশ্রয় দেব, আমরা তোমাদের ভালোবাসবো, মাসে 3000 করে টাকা দেব। এটা শুধুমাত্র 2026-এ ভোট নেয়ার একটা প্রলাপন এবং 2026-এ ভোট নেওয়ার একটা, কি বলবো, এদের সাজানো একটা নাটক, এছাড়া আলাদা কিছু নয়। হ্যাঁ, এরা খুব ভালো করে এটাই জানে যে 2026-এ কোনোদিন আমরা জিততে পারবো না, এবং আমরা কোনোদিন 2026-এ এক জায়গায় দাঁড়াতে পারবো না। তাহলে 2026-এ আমাদের দাঁড়াতে গেলে কি করতে হবে এবং জিততে গেলে কি করতে হবে? আমরা চাই এবং যত হিন্দু রয়েছে তাদেরকে মিথ্যা প্রলাপন দিয়ে হোক, মিথ্যা আল্লাস দিয়ে হোক, মিথ্যা আশা দিয়ে হলেও তাদেরকে আমাদের এক করতে হবে, এবং সেই এক করে আমাদের একটা জায়গাতে দাঁড়াতে হবে। কিন্তু যারা প্রকৃতই হিন্দু এবং যারা বোঝে, তারা কোনোদিনও এই বিজেপির হাতে হাত দেবে না জেনে বুঝে। যতই শুভেন্দু অধিকারী স্লোগান দিক, যতই চেঁচাক, যত উল্লাস হোক, যতই হিন্দু ওঠো 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 করে, উঠবে না। কেননা প্রকৃত হিন্দুরা কোনোদিন ধর্ম বিবাদী চায় না।
হিন্দুদের ধর্মগ্রন্থে যেমন লেখা নেই যে অন্য ধর্মের উপরে আঘাত করো, তেমন মুসলিম সমাজে এবং মুসলিম ধর্মগ্রন্থে এও লেখা নেই যে হিন্দুদের উপর, খ্রিস্টানদের উপর, জৈনদের উপর আঘাত করো। তাহলে আঘাতটা কারা করছে? এরকম শুভেন্দুর মতো কিছু লোক, দিলীপ ঘোষের মতো কিছু লোক, অমিত শাহর মতো কিছু লোক, আমাদের বাংলার কিছু চোটচোট্টা বিজেপির, তারাই কিনা এই ঝামেলা, এই বিভেদ সৃষ্টি করার জন্য আজকের উঠে পড়ে লেগেছে। সন্দেশকারীতে যে সভাটা হয়েছে, এখানে শুভেন্দু অধিকারী গিয়েছে। শুভেন্দু অধিকারী যাওয়ার পরে ওখানকার মানুষ বিজেপিকে কতটা সাপোর্ট করে আমি জানি না, তবে বেশিরভাগই লোক টিএমসি কে আগাগোড়া সাপোর্ট করে। আর টিএমসি তে সাপোর্ট করার কারণ এটাই হচ্ছে, মানুষ চাই দেশের মধ্যে শান্তি, ঐক্যবদ্ধ হয়ে থাকতে, হিন্দু মুসলিম একাকিত্ব হয়ে থাকতে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। কেউ চায় না হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ হোক। এই ধরনের মানুষগুলো, এরাই চাই হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ হোক, দ্বন্দ্ব হোক, সৃষ্টি হোক, আমরা দেখব। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী এত বড় বড় ভাষণ দিচ্ছে এবং এত বড় বড় কথা দিচ্ছে, কথা বলছে জনগণের সামনে, ঐক্যবদ্ধ, ওবদ্ধ, কিন্তু দিন শেষে দেখা যাবে শুভেন্দু অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারীর সঙ্গে নেই, শুভেন্দু অধিকারীর বউ শুভেন্দু অধিকারীর সঙ্গে নেই, কেউ কারোর সঙ্গে নয়। কিন্তু নিজের ঘরের 4টে মানুষকে ঠিক করতে পারে না, ও পুরো ভারতবর্ষের হিন্দুকে এক করবে। এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন মানা যায়? তাই আমি এই শুভেন্দু অধিকারীকে বলবো, তুমি এতদিন মমতার আঁচলের তলায় থেকে অনেক কিছু করেছো, অনেক কিছু শিখেছো এবং অনেক কিছু কথা বলা তোমাকে শিখিয়েছে। তুমি আজকের সেই যার আঁচলের তলায় থেকে আজকের খাওয়া পড়া কথা বলা শিখলে, তুমি তার উপরে ছোবল মারছো। এটা একদমই ঠিক নয়। এটা কোনোদিন কোনো মানুষ বিশ্বাস করবে না। তুমি যখন টিএমসি তে ছিলে, তুমি এরকম বিজেপিকে বহুত আল্লাস দিয়েছো, বহুত কথা বলেছো, বিজেপির মানুষ হ্যান ত্যান এই হই, সে কথা প্রত্যেকটা মানুষ জানে, শুনেছে। আজকে তুমি বিজেপিতে পাল্টে দিয়েছো, দুদিন পর তুমি কংগ্রেসেও চলে যাবে, এমনও হতে পারে। তাই সাধারণ মানুষ তোমার কথাতে নাচবে না, তোমার কথাতে নাচার মতো কোনো প্রশ্নই ওঠে না। তাই আমি সমস্ত জনগণকে বলবো, সমস্ত মানুষকে বলবো, আমার দেশপ্রেমী ভাই এবং আমার যত ভাই ব্রাদার রয়েছে, আমার যত হিন্দু মুসলিম ভাই, সবাই একাকিত্ব হয়ে চলো, গায়ে গায়ে গা লাগিয়ে চলো, কাঁধে কাঁধ মিলিয়ে চলো। আমি এতটুকুই চাইবো, এই যে বিভাদটা, এই যে দ্বন্দ্বটা, এটা না যেন আমাদের মধ্যে হয়, আমাদের মধ্যে না যেন দেখা যায়। আগে যেরকম চলে এসেছি আমরা এখন চাই সেরকম চলতে। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।